বেকার বিরোধী দিবসকে সামনে রেখে 28শে মার্চ উত্তর কন্যা চলো ডাক দিয়েছে ডিওয়াইএফআই। উত্তরবঙ্গের 7টি জেলার ডিওয়াইএফআই এর সমর্থকেরা শিলিগুড়িতে মিলিত হয়ে এই অভিযানে সামিল হবে। সেই বিষয়কে সামনে রেখে বুধবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। তিনি বলেন, তাদের আন্দোলনকে প্রতিহত করতে রাজ্যের পুলিশ মাটি খুঁড়ে ব্যারিকেড তৈরি করে ফেলে। মূলত বেকার যুবক যুবতীদের চাকরি নিয়ে প্রশ্নগুলোকে এড়ানোর চেষ্টা করে রাজ্যের এই সরকার। সেই কারণে তাদের এই আন্দোলনকে বিগত সময়ে নানান ছলে বলে কৌশলে আটকানোর চেষ্টা করেছে সরকার। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে উত্তর কন্যার কাছে আলোচনা করার জন্য তারা সময় চেয়েছেন, তবে এখনো অবধি কোনো সদুত্তর মেলেনি। তাই পুলিশের উদ্দেশ্যে তারা জানান, পুলিশ যেন তাদের নিজস্ব কর্তব্য পালন করে, আন্দোলনকারী এবং রাজ্য সরকারের মধ্যে তারা যেন মধ্যস্থতা না করে। তিনি জানিয়েছেন, উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান বন্ধ হয়ে পড়ে রয়েছে, বেকারের সংখ্যা বাড়ছে হু হু করে। 28শে মার্চ আমাদের সংগঠনের একটি ঐতিহ্যবাহী দিন। বেকারি বিরোধী দিবসে আমরা আন্দোলনে উত্তরের 7টা জেলাকে নিয়ে আমরা উত্তরকন্যা যাচ্ছি। তার সাথে একদম ঝাড়গ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা জেলাতেই এই 28শে মার্চ স্থায়ী কাজের দাবিতে এবং বিভাজন দূর করতে, শূন্য পদে নিয়োগ করার দাবিতে, জেলার বাস্তবতার পরিপ্রেক্ষিতে, তাদের দাবির পরিপ্রেক্ষিতে রাজ্যের সবকটা আমাদের ডিওয়াইএফআই জেলা কমিটি, সমস্ত চাকরি প্রার্থী, এই বয়সের যুবরা, সাধারণ মানুষ, তাদেরকে সাথে নিয়ে নির্দিষ্ট অংশে তারা যাবে তাদের কিছু দাবি নিয়ে। আমরা আমাদের রাজ্য কমিটির ব্যানারে 28শে মার্চ আমরা উত্তর কন্যাতে আমাদের নির্দিষ্ট কয়েকটা প্রশ্ন নিয়ে যাব। ইতিমধ্যেই আমরা তাদের সময় নেবার জন্যে চিঠি দিয়েছি। আমরা আশা করব যারা এই দপ্তরে বসার জন্য সরকারিভাবে স্বীকৃত, মন্ত্রী থেকে শুরু করে যারা সরকারি পদে আসীন, তারা এই 28শে মার্চ থাকবেন এবং রাজ্যের বেকার যুবদের তাদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোকে নিয়ে তারা রাজ্যের সম্পর্কে কী ভাবছেন এবং আমরা বাস্তবতা নিরিখে বেকারদের যা জ্বালা যন্ত্রণা, সেই জ্বালা যন্ত্রণা নিয়ে আমরা যা যা দুর্নীতি দেখতে পাচ্ছি এবং আমাদের ভবিষ্যৎ অন্ধকার দেখতে পাচ্ছি, যদি এইভাবেই রাজ্যের সরকার পরিচালিত হয়, সেই কথা আমরা বলতে যাব। আমরা আশা করব উত্তর কন্যা আমাদের সাথে টেবিল টকে রাজি হবেন। এখনো কি সাড়া দেয়নি? এখন 28শে মার্চ দুপুর 2-3টে অবধি তারা সাড়া দিক না, আর রাজ্যের মানুষ জানে সারা রাজ্যের মানুষ পাবে। দ্বিতীয়ত আমাদের কথা হচ্ছে পুলিশ, যে আমরা এর আগেও 2টো উত্তরকন্যা আমরা গেছিলাম। সেই 2টো উত্তরকন্যাতেই আমরা দেখেছিলাম যে পুলিশ মাটি খুঁড়ে ব্যারিকেড বসিয়ে দিয়েছে। কেন বসালেন, কে বসাতে বলল, কার এত নিরাপত্তা অভাব হলো, যার জন্য বেকারদের কাজের দাবিতে পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য যে প্রশ্নগুলো নির্ধারিত হলো, সেই প্রশ্নগুলো 3 মোড়ে আটকে দেওয়া এবং তারপরে ভিড়কে ছত্রখান করা নয়, আসলে প্রশ্নগুলোকে ডাইলিউট করে দেওয়ার চেষ্টা করা। অন্ততপক্ষে ওই দিনটাতে পুলিশ যেই অতি সক্রিয় থাকে, আমরা সেটাও বুঝতে পারি না। আমরা জানি না সেটা আপনারা বুঝতে পারেন কি না। ফলত আমাদের তাদের কাছেও একটি প্রশ্ন থাকবে যে উত্তরকন্যা কি আপনাদেরকে ডেপুট করে 3 মোড়ে? 1, 2 হচ্ছে, যদি ডেপুট না করে তাহলে আপনারা আন্দোলনকারীদের ক্ষেত্রে এতটা স্বতঃস্ফূর্ত কেন? আমরা চাইব রাজ্যের কাজের পরিস্থিতিতে, স্থায়ী কাজের পরিস্থিতিতে, বিভাজনকে দূর করার পরিস্থিতিতে, দুর্নীতিরাজ, দুষ্কৃতিরাজ, লুটতরাজ এবং দাঙ্গাবাজদেরকে প্রতিহত করতে আমাদের যা কাজ হবে, সেই কাজে তারাও আমাদেরকে তাদের যা জব রোল তাদেরকে সাপোর্ট করবে, তারা শুধু সেইটুকুই করবে। আমরা তাদের কাছে না তো কোনো সহযোগিতা চাইছি, না তো আমরা তাদেরকে অতি সক্রিয় হয়ে গেলে আমরা তাদেরকে বলবো যে না ভালো করছেন, তাও না। আমরা বলবো নিয়ম অনুযায়ী কাজ করুন।